শেখ মুজিব নাকি বলছিল যে সবাই পায় সোনার খনি আর আমি পাইছি চোরের খনি। আসলে চোরে চোরে খেলাতে হলে কথাটা কিন্তু ভুল বলে নাই। বাংলাদেশে এখন বিসিএস এর মতো আইএলটিএস এর কোশ্চেন লিক হইতেছে। কাহিনী যেটা হয়েছে, এই 7 তারিখে আপনার পুলিশ দুজনকে ঢাকা থেকে গ্রেফতার করছে। এদের সমস্যা কি, এরা হচ্ছে আইএলটিএস এর কোশ্চেন লিকের সাথে লিপ্ত এবং এদের থেকে 8 লাখ টাকা এবং হচ্ছে মেবি 8টার মতো ফোন জব্দ করা হয়েছে। তো এদের থেকে জানা গেছে 2019 সাল থেকে এরা এই পর্যন্ত কোয়েশ্চেন লিক করতেছে। এদের মেথড হচ্ছে আগে স্টুডেন্টদেরকে রেজিস্ট্রেশন করায়, এরপর হচ্ছে এদেরকে কোয়েশ্চেন দিয়ে দেয় এবং বলে যদি এই কোয়েশ্চেন ম্যাচ করে তোমরা আমাদেরকে টাকা দিবা, আর যদি ম্যাচ না করে তাহলে টাকা দিবা না। এবং এখানে আপনার একটা স্টুডেন্ট থেকে 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত টাকা নিত এরা। তো রিসেন্টলি মেবি কোন স্টুডেন্টের সাথে কোনো ঝামেলা টামেলার কারণে এটা হচ্ছে পুলিশের কাছে একটা অভিযোগ চলে গেছে এবং সেখান থেকে মূলত ধরা। তো যে অবস্থা বাংলাদেশে চলতেছে যে একটা সেক্টরও খালি নেই যেখানে চুরি চলতেছে না। এখানে এরা কোয়েশ্চেন লিক করতেছে, ওইখানে স্টুডেন্টরা চোখের পানি লিক করতেছে। তো কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে যে ওরে নাকি ওর টিউটর এই সেম অফারটা করছিল। সো ও তখন এটা নেয় নাই। তো আমিও তখন ভাবছি যে এটা হয়তো রেয়ার কোনো ঘটনা না, বাট এখন দেখতেছি যে এটা আপনার পুরা একটা গ্যাং এর মতো অবস্থা। তো আচ্ছা, যাই হোক, এই যে সবকিছু ঘটতেছে এর ফলে আমাদের মতো নর্মাল স্টুডেন্টদের উপরে কি প্রভাব পড়তে পারে এবং আইএলটিএস কর্তৃপক্ষ কোন ধরনের আপনার পদক্ষেপ নিতে পারে। তো অত প্যানিক হওয়ার কিছু নাই, আইএলটিএস কর্তৃপক্ষ এখনো কিছু জানায় নাই। অনেকে বলতেছে যে পেপার বেসটা উঠে দিতে পারে, বাট আমার মনে হয় না যে এই বছর উঠাবে। যদি উঠায়ও তাহলে আপনার প্রায় আগে একটা নোটিশ দিয়ে দিবে। তা আমার মতে হয়তো নেক্সট ইয়ার যদি উঠায় তাহলে নেক্সট ইয়ার হইতে পারে যে পেপার বেসড উঠায় দিবে, বাট এই বছর সেফ। বাট নেক্সট ইয়ার যে উঠাবে বা এই বছর যে উঠাবে না এটা কিন্তু শিওর না, এটা জাস্ট স্পেকুলেশন, ঠিক আছে। এছাড়া আবার অনেকে বলতেছে যে আসলে বাংলাদেশের ক্ষেত্রে আরো কড়াকড়ি হইতে পারে সামনের দিকে, হয়তো পরীক্ষার অবস্থা বা হচ্ছে কোনো ইন্টারভিউ এই ধরনের কিছু হইতে পারে বা অন্য কোনো স্টেপ নিতে পারে। সো বাংলাদেশের উপর অফকোর্স ট্রাস্ট তো উঠে যাবে আইএলটিএস এর। কিছু লোকের জন্য এখন আপনার মেজরিটি সাফার করা লাগবে। আসলে আমার এইটা মাথায় ধরে না যে যেই ছাত্র একটা ভাষার টেস্টের জন্য এমন চিট করতে পারে এত টাকা দিয়া, সে আসলে বাহিরকে কি পড়তে চায় আসলে, সে কি করবে? দুর্নীতি ছাড়া সে আসলে লাইফে করতে পারবে নাকি? তো যাই হোক, এটা নিয়ে আর কি বলবো, এটা হচ্ছে বাংলাদেশের নিত্যদিনের খবর। সো আপনি এত টেনশন কিছু নিয়েন না, ঠিকভাবে আলোচনা প্রিপারেশন নেন এবং হচ্ছে যখন আপনার প্রিপারেশন কমপ্লিট হবে তখন এক্সাম দেন। এত প্যানিক হওয়ার কিছু নাই। আমি মনে করি যে এই বছর আপনারা সেফ আছেন, আর যারা কম্পিউটার বেস দিবেন তাদের তো কোনো প্যারাই নাই। তো সামনে যদি আইএলটিএস কর্তৃপক্ষ কোনো আপডেট জানায় অফকোর্স আমি আপনাদেরকে জানিয়ে দিব। সো টেনশন নিয়েন না, ভালোভাবে প্রিপারেশন নেন, ভালোভাবে পরীক্ষা দেন, ইনশাল্লাহ ভালো করবেন। আচ্ছা, একটা কুইক অ্যানাউন্সমেন্ট। যারা বারবার নিজ থেকে প্রিপারেশন নেওয়া ট্রাই করেও আর পারছেন না এবং চাচ্ছেন যে কারো একজনের আন্ডারে থেকে আইএলটিএস প্রিপারেশন নিতে, তাদের জন্য আমি আমার নেক্সট ব্যাচটা সেপ্টেম্বর 20 তারিখে শুরু করতে যাচ্ছি। সো এইখানে আপনার প্রয়োজনীয় গ্রামার, প্রত্যেকটা মডিউল, আপনার যত বই লাগবে সেগুলা, নির্দিষ্ট একটা হোমওয়ার্ক, বাধ্যতামূলক সেকশন, মক টেস্ট, ফিডব্যাক এটসেট্রা, যত কিছু প্রয়োজন আছে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার এক্সামের আগ পর্যন্ত আপনি আমাকে আপনার পাশেই পাবেন। যে কোনো সময় যে কোনো পরামর্শ যা লাগবে সবকিছু আপনি আমাকে পার্সোনালি আস্ক করতে পারবেন আর কি। সো কোর্স ফি হচ্ছে 7,000 টাকা, আর ফার্স্ট 10 জনের জন্য 30% ডিসকাউন্টে 1,000 টাকা। সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ইংলিশে কিভাবে ফ্লুয়েন্ট হবেন সেভাবে জানতে এই ভিডিওটা চেক আউট করতে পারেন, আর এমসিকিউ জন্য এটা দেখতে পারেন। সো সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।